বন্ধুরা, একটা কথা তো আপনারা জানেনই, কখনো কখনো জবাব এতটাই ভারী হয়ে যে সামনের লোকের সব দাদাগিরি একেবারে মাটিতে মিশে যায়। এইবার ভারত বাংলাদেশকে ঠিক সেই রকম একটা কড়া জবাব দিয়ে দিল। ইট পাথরের ঝগড়া নয়, ভারত ছুঁড়ে মেরেছে একেবারে লোহার হাতুড়ি। আসল গল্প শুরু হয় ভারতের সেই সিদ্ধান্ত থেকে, যখন ভারত হঠাৎ করেই বাংলাদেশের কিছু এক্সপোর্টের উপর ব্যান বসিয়ে দিল। সেই মুহূর্ত থেকেই ঢাকার পাগলামি স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর সেই রাগে গিয়ে বাংলাদেশ হঠাৎ ঘোষণা করল সীমান্তের পাশে থাকা তিনটে পোর্ট একেবারে বন্ধ করে দেওয়া হবে। এই তিনটে পোর্ট দিয়েই তো বছরের পর বছর ভারত আর বাংলাদেশের মধ্যে ল্যান্ড রুট ট্রেড চলত। কিন্তু এবার বাংলাদেশ অজুহাত দেখালো এই পোর্ট নাকি তাদের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে, খরচ বাড়াচ্ছে। এই যুক্তির নাম করে ঢাকার অফিসাররা সব বন্ধ করে দিল। ফলে ভারত বাংলাদেশ সম্পর্কে হঠাৎ ভয়ানক টেনশন তৈরি হলো, যেটা দেখে সবাই একেবারে চমকে গেল। আসলে কি হয়েছিল জানেন? সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা লাগাতার বেড়ে যাচ্ছিল। কিন্তু সেই পরিস্থিতি সামলানোর বদলে উল্টে সরকার দোষ চাপাতে শুরু করল ভারতের উপর। ঢাকার অভিযোগ, ভারত নাকি এই সব ঘটনার আগুনে ঘি ঢালছে। ভারত প্রথমে সরাসরি কোনো অ্যাকশন নেয়নি। অনেকে ভেবেছিল হয়তো ভারত সফট কর্নার থেকে চুপ করে আছে। কিন্তু আসল সত্যি হলো ভারত একেবারে পারফেক্ট সময়ের অপেক্ষায় ছিল। আর যখন পরিস্থিতি সীমা ছাড়িয়ে গেল, তখন ভারত এমন একটা চাল দিল, ঢাকা একেবারে কেঁপে উঠল। ঢাকা কয়েকদিন আগেই ভারতের সীমান্ত ঘেঁষা একটা গুরুত্বপূর্ণ পোর্ট বন্ধ করে দিয়েছিল। তার জবাবে ভারত এক ঝটকায় বাংলাদেশের ডিজেল সাপ্লাই পাইপলাইন প্রজেক্ট বন্ধ করে দিল। এটা বাংলাদেশের কাছে কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, এটা যেন একেবারে বিগ শক। ঢাকার জন্য সত্যিই মাথায় বাজ পড়ার মতো ঘটনা। বন্ধুরা, কারণটা পরিষ্কার, এই প্রজেক্ট ছিল বাংলাদেশের অর্থনীতির জন্য একেবারে লাইফলাইন। যদি প্রজেক্টটা শেষ পর্যন্ত তৈরি হয়ে যেত, তাহলে আগামী কয়েক বছর ধরে বাংলাদেশ পেট্রোল আর ডিজেল নিয়ে অনেকটাই আত্মনির্ভর হয়ে যেত। ভারত তো এটাকে এগিয়ে নিচ্ছিল বন্ধুত্ব আর সহযোগিতার মনোভাব থেকে। কিন্তু যখন সেই বন্ধুত্বের জবাব দেওয়া হলো উল্টে অভিযোগ দিয়ে, তখন ভারতকেও কঠিন রুখে দাঁড়াতে হলো। এখন সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে, ভারতের এই কড়া সিদ্ধান্তের পর বাংলাদেশ কিভাবে নিজের অবস্থা সামলাবে, আর দুই দেশের সম্পর্ক কি আর আগের মতো থাকবে? পুরো গল্পটা আমরা আপনাদের এই ভিডিওতে খুলে বলবো। কিন্তু তার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি ভিডিওটা ইন্টারেস্টিং মনে হয় তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভারত যে পাইপলাইন তৈরি করছিল, এর আসল সুবিধা তো বাংলাদেশই পেত। ধরে নিন, যদি প্রজেক্টটা শেষ হয়ে যেত, তাহলে ঢাকাকে আর পেট্রোল বা ডিজেলের মতো প্রয়োজনীয় জিনিসের জন্য কারো মুখাপেক্ষী হতে হতো না। পাশের দেশ হিসেবে ভারত এগুলো দিতে চলেছিল একেবারে সস্তা দামে। সোজা কথায়, কয়েক বছরের জন্য বাংলাদেশের এনার্জি সিকিউরিটি পুরোটা নিশ্চিন্ত হয়ে যেত। কিন্তু এখন পরিস্থিতি একেবারে উল্টে গেছে। আজকের দুনিয়ায় পেট্রোলিয়াম হলো প্রতিটি দেশের কাছে ঠিক ততটাই জরুরি যতটা মানুষের জন্য অক্সিজেন। সাপ্লাই বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতি থমকে যায়, যেমন মানুষের শ্বাসরোধ হয়। এই কারণেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের এই সিদ্ধান্তকে একেবারে বড় ধাক্কা বলে মনে করছে। আসল সমস্যাটা হলো বাংলাদেশের বারবার করা ভুল পদক্ষেপগুলোই ভারতে বাধ্য করেছে দূরত্ব তৈরি করতে। বন্ধুরা, ভারতের অবস্থান এখন একেবারে পরিষ্কার। বাংলাদেশ যদি ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তার জবাবও ভারত দেবে একই কায়দায়। 30 আগস্ট যখন বাংলাদেশ হঠাৎ করে তিনটে গুরুত্বপূর্ণ পোর্ট বন্ধ করে দিয়েছিল, তখনই স্পষ্ট হয়ে গেল দুই দেশের সম্পর্কে এখন তালখি বাড়ছেই। এখন প্রশ্ন হলো, ঢাকা কি এই সংঘাত আরও বাড়াবে, নাকি পরিস্থিতি বুঝে পিছু হটবে? বাংলাদেশ একের পর এক এমন সব সিদ্ধান্ত নিচ্ছে, যার খেসারত আসলে ওদের নিজেদেরই দিতে হবে। অদ্ভুত ব্যাপার হলো, ওখানকার সরকারই এই বাস্তবতাকে উপেক্ষা করছে। এমনকি অবস্থার চরম অবনতিতে গিয়ে ঢাকার পক্ষ থেকে অভিযোগ উঠল, ভারত নাকি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে হস্তক্ষেপ করেছে,
শুধু তাই নয়, গত বছর বাংলাদেশে যে ভয়ঙ্কর হিংসা ছড়িয়েছিল তার দায়ও চাপানো হলো ভারতের ঘাড়ে। এই সব কিছুর ভিড়ে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো ওখানে সংখ্যালঘুদের উপর চলতে থাকা লাগাতার হামলা। ভারতে তখন সাধারণ মানুষ প্রশ্ন তুলছিল, আমাদের সরকার আর কতদিন চুপ করে থাকবে? কারণ সবাই জানে বাংলাদেশ যুক্তিহীন কথা বলছে। সত্যিটা হলো ভারতের সাহায্য ছাড়া তাদের টিকে থাকা একেবারেই কঠিন। তবুও ঢাকার শাসকরা ভারতের দিকেই চোখ রাঙাচ্ছে। এই কারণেই ভারত এবার সাফ জানিয়ে দিল, বাংলাদেশ যদি শত্রুতা দেখায় জবাবও আসবে কঠিন ভাষায়। আর সেই ধারাবাহিকতায় ভারত বন্ধ করে দিল সেই পাইপলাইন প্রজেক্ট, যেটা 2022 সালে প্রধানমন্ত্রী মোদি আর শেখ হাসিনার মধ্যে চুক্তির মাধ্যমে শুরু হয়েছিল। এই পাইপলাইন তৈরি হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সরাসরি বাংলাদেশের এক বড় ডিপো পর্যন্ত। কিন্তু এখন সব থেমে গেছে, কারণ ভারত এবার দেখিয়ে দিয়েছে বন্ধুত্বের বদলে যদি বাংলাদেশ উল্টে শত্রুতা দেখায় তাহলে ভারতের জবাব হবে একেবারে ধ্বংসাত্মক। বন্ধুরা, এই পাইপলাইনের মোট দৈর্ঘ্য ছিল প্রায় 131 কিলোমিটার। আর এর সবচেয়ে বড় লাভবান হতো বাংলাদেশি, কারণ পাইপলাইন দিয়ে তেল গেলে ট্রান্সপোর্টেশনের মোটা খরচ একেবারে বাঁচত। ফল কি হতো জানেন? বাংলাদেশ ভারতের কাছ থেকে ডিজেল প্রায় 20 থেকে 25% সস্তায় পেত। কিন্তু এখন যখন প্রজেক্ট পুরোপুরি থেমে গেছে, সবচেয়ে বড় ধাক্কা খেতে চলেছে তো ঢাকাই। এই পাইপলাইন শেষ হলে শুধু সস্তা তেলই পেত না, বরং ট্রান্সপোর্টেশনের পথে যে চোরাচালান বা তস্করি চলত সেটাও একেবারে বন্ধ হয়ে যেত। মানে দুই দিকের লাভ, খরচ কম আর অবৈধ ব্যবসার উপরেও কড়া লাগাম পড়ত। কিন্তু ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে মোহাম্মদ ইউনূসের ভুল সিদ্ধান্তে এই প্রজেক্ট একেবারে বন্ধ হয়ে গেছে। এখন অবস্থা দাঁড়িয়েছে পাইপলাইনের কাজ পুরোপুরি থেমে আছে। আসল সমস্যাটা কোথায় জানেন? বাংলাদেশের পুরো অর্থনীতি অনেকটাই ডিজেলের উপরে নির্ভরশীল। ওখানকার বেশিরভাগ কারখানার শিল্প চলে সরাসরি ডিজেলে। এখনও পর্যন্ত ভারত বিদেশ থেকে কাঁচা তেল এনে অসমের ডিব্রুগড় রিফাইনারিতে প্রক্রিয়াজাত করে আর সেখান থেকে তৈরি পেট্রোল ডিজেল সরাসরি পাঠানো হতো বাংলাদেশে। এতে করে বাংলাদেশ কোনো ঝামেলা ছাড়াই তৈরি জ্বালানি পেয়ে যেত। কিন্তু বাংলাদেশের কাছে নিজের আধুনিক রিফাইনিং টেকনোলজি নেই। ওদের পুরনো সিস্টেমে পেট্রোল ডিজেল বানাতে সময় যেমন বেশি লাগে, খরচও বেড়ে যায় কয়েক গুণ। এখন প্রশ্ন দাঁড়িয়েছে, বাংলাদেশ সাহায্য নেবে কার কাছে? পাকিস্তান আর চীন যদিও নিজেদের ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করে, কিন্তু জ্বালানি সরবরাহের ব্যাপারে তারা স্পষ্ট হাত তুলে দেবে। আর ধরে নিন কোনোভাবে চুক্তি হলেও দাম এত বেশি হবে যে বাংলাদেশের জন্য সেটা একেবারেই অসম্ভব হয়ে যাবে। বন্ধুরা, এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, বাংলাদেশকে প্রতি লিটার ডিজেল বা পেট্রোলের জন্য 10 থেকে 15 টাকা বেশি গুনতে হবে। মানে একেবারে পরিষ্কার, যদি ঢাকা সস্তা দামে জ্বালানি চায় তাহলে ভারতের বাইরে তাদের আর কোনো নিরাপদ বিকল্প নেই। আজকে দুনিয়ায় ভারত শুধু প্রতিবেশী দেশগুলোকেই নয়, ইউরোপের মতো বড় দেশগুলোকেও ডিজেল, পেট্রোল আর গ্যাস এক্সপোর্ট করছে। কারণটা সহজ, ভারত রাশিয়া থেকে সস্তায় কাঁচা তেল কিনে আনে, তারপর নিজের আধুনিক রিফাইনারিগুলোতে প্রক্রিয়াজাত করে উঁচু দামে ইউরোপে বিক্রি করে দেয়। এই খেলাতেই ভারতের সঙ্গে আমেরিকার টেনশন তৈরি হচ্ছে। কিন্তু বাংলাদেশের গল্প চলছে একেবারে উল্টো দিকে। যে ধরনের নীতি ওখানে চালু হয়েছে তাতে অবস্থা খুব তাড়াতাড়ি পাকিস্তানের মতো হয়ে যেতে পারে। অর্থাৎ বাটি হাতে ধরে সাহায্য চাইতে নামতে হবে। আর যদি ঢাকা একগুঁয়েমি দেখিয়ে ভারতকে এড়িয়ে চীন বা পাকিস্তান থেকে তেল কেনার চেষ্টা করে, তাহলে তাদের অর্থনীতি আরও ভয়ঙ্করভাবে চুরমার হয়ে যাবে। কারণ জ্বালানি একবার মহার্য হলে সব জায়গায় তার প্রভাব পড়বে। সবজি থেকে শুরু করে চাল ডাল, ট্রান্সপোর্ট থেকে শুরু করে ফ্যাক্টরি পর্যন্ত সব কিছুর দাম একেবারে আকাশ ছুঁয়ে যাবে। মানে এখন বাংলাদেশের সামনে মাত্র দুটাই রাস্তা বাকি। প্রথমটা হলো ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করে সস্তা তেলে সাপ্লাই নিয়ে নিজের নাগরিকদের শান্তি দেওয়া। আর দ্বিতীয়টা হলো চীন পাকিস্তানের উপর ভরসা করে নিজের জনগণের জীবনকে আরও দুর্বিষহ করে তোলা। তাহলে বন্ধুরা, আপনারা কি মনে করেন? ভারতকে এই পাইপলাইন প্রজেক্ট একেবারে বন্ধ করে দেওয়া উচিত, নাকি ভবিষ্যতে পরিস্থিতি ভালো হলে আবার কাজ শুরু করা উচিত? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানান। আর হ্যাঁ বন্ধুরা, এটাই ছিল আজকের বড় আপডেট, যেটা আমরা আপনাদের সামনে আনার আগে গভীর রিসার্চ আর কঠিন পরিশ্রম করেছি। তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।